আবার নতুন করে করো। ঠিকই আছে, আবার নতুন করে করতেছে। এগুলোকে সবগুলো কাটার সময় একসঙ্গে জোর জোর করতে হবে, তাই না? 77% চার্জ আছে, চার্জও তো বহুত আছে। এখনই শেষ হয়। তাহলে সারাদিন আমরা চার্জ দেবো আজকে। আমার মোবাইল সারাদিন টিপাইলেও সুইচ অফ করতে পারবা। এখন থেকে সন্ধ্যা অবধি তুমি দিবা, যত খুশি করো। না, এই ফোনের আবার সিস্টেমটা খারাপ না, কিন্তু ভালোই। হ্যাঁ, খালি ক্যামেরাটাই, সামনে ক্যামেরাটাই খুব পছন্দ। ধর ক্যামেরা দিয়ে কি হবে রে? ক্যামেরা লাগে মেয়ে মানুষে, তাই না ভাই? ওরা সেলফি খিচবে, আমরা ধরে না সেলফি। আমাদের পিছন ক্যামেরা হলেই যথেষ্ট। এই তুই যে ক্যামেরাতে কয়টা ফটো তুলো? না তুললাম তাহলে কাজের দরকার হলে ফটো তুলবি। আদার্সে তো কোনো আমার ফোনে দেখিস তো কোনো ফটো পাবি নাকি? সব পাবি আমার কাজের হিসাব, খালি হিসাবের ফটো। আমাদের তো অত হিসাব নাই। হিসাব এই বাগানে গেলাম, টুকুস করে একটা ছবি উঠে নিলাম। ওটাই না, আরো কিছু চেঙ্গা বাংলা আছে না? ও বাবা, চেঙ্গি মেঙ্গি থেকেও দেখি গেলো অধম। বাবুটা দেখি খালি সেলফি খেছে। ওরা সুন্দর দেখায়। হ্যাঁ, এইটা ওয়াটার প্রুফ না? না হুম, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি টেস্ট করতাম কিন্তু জল আছে, তাই না ভাই? না, ফোনের কিন্তু টেস্ট আমাদের দরকার, ফোনটা যখন কেনা হয়েছে, তাই না? এটা আমার ওয়াটারপ্রুফ না তো। ভাঙে চুরে কেমন শক্ত। শক্ত না, নরম, একদম হালকা কোনো না। না, ফোনের ব্যাটারিটা তো ভালো। ওয়াটারপ্রুফ ফোন বেরিয়েছে, কিনা টেস্ট করে। কেন তোর যেটা আইফোনটা ছিল ওইটা না ওয়াটার প্রুফ? ওটাও ওয়াটারপ্রুফ। ওটাকে খারাপ করে হারাইলি। খারাপ হয়ে গেছে, বাইরে ফেলাই দিবি। তা তোরা কে এটা কইছে এত দামি জিনিসটা ফেলাই দেবার? এটা আমি শিলিগুড়ি না গেলে আজ হবে না। তুই কোন 70 যুগে শিলিগুড়ি যাবি? থাক, আমার 6 মাসের আগে গেলে এলো। 6 মাসের আগে আমি এটা রিপ্লেসও করতে পারি। 6 মাস তো আমার হয় নাই। তাও ঠিক। বয়স তো 70,000 টাকা দাম, কম কথা। আজকের কথা। সাংরা হিরেকে আইফোন কিনে হারাইলো, কিনে একদিন বাবু আর ইউজ করলো না। এই কথাটা শুনে আমার মাঝে মাঝে কান্না পায়। কান্না তো পাবেই তোরে। আরে আইফোন কিনলে তো কেন ভালোটাই কেন, ও দুনিয়ার পুরানো মডেল ওইটাই কিনলো। কে কইছে পুরানা মডেল? কে? মডেল কিন্তু আইফোন 7 প্লাস। ও 7 প্লাস। ওটা পুরানো। এখন 10 চলে আইছে। তত তো আপডেট হবেই। আর ইয়ে জানে তোমার ওই পাগলা দাম কি গুলো 6 কিনছিল। ওই পাগলাটা অত বিঘারে চলে দেন মারছে। আমি কিনছিলাম যখন 5S। তবে 5S তো আজকে বহুত বছর আগের কথা। যখন ইন্ডিয়াতে লঞ্চ হলো তখনকারই মডেল আমরা কিনছিলাম, তখন আমি ছিলাম কলকাতায়, তখনই কিনছি আমি এখানে। ওটা তো আমি এক সিস্টেম বিগড়ে অঙ্গায় নামো, বুঝলি ভাই? না, আর একটা নতুন মডেল বাইরেছে SE, যেটা ছোট একদম ছোট সাইজ। আইফোন ছোট সাইজ কিনতে অত বড় কিনতে। সুশান্ত ভাই ফোনটা ফাইট মোড করো না। ফোন আসছে বুঝাচ্ছি। এই এরোপ্লেনে কত শুনে না একটা কথা আমার। আমি এবারে যখন আসলাম কলকাতার থেকে, না ব্যাঙ্গালোর থেকে কলকাতায় এসে, কলকাতা থেকে যখন আসলাম, তো একটা মহিলা, মানে বয়স্ক মহিলা, আমি এই পাশে সিটে, মাঝখানে, তারপর আরেকটা লোক, শালা ভরি যা মেজাজ গরম করছে,
একটু পর পর বলি বলে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। আর একটু পর পর ওইগুলো আইসা লাগাই দেয় অক্সিজেন, হ্যান করে ত্যান করে, এত যে মেজাজ খিচা খিচ্ছে। আমি সিটও আমি চেঞ্জ করতে পারি না, একদম ভর্তি হয়ে গেছে, কই যায় বসি। আর বয়স্ক লোকের সঙ্গে বসলে এটাই প্রবলেম হয়, তাই না? খুব সমস্যা। আমারে আমি সিট করলাম আপগ্রেড বিশাখাপত্তনম যাওয়ার সময়, শিলিগুড়ির থেকে, বুঝলে? তো ফ্লাইটে উঠলাম, ওটা যাই হোক 10 মিনিট হলো, 10 মিনিট পরে খাবার দিল। ভাই খাওয়া শেষ হওয়ার আগেই পৌঁছাই গেলাম কলকাতায়। আমার গার্লফ্রেন্ড কয় ভালোই না খাইলাম, খাইতে খাইতে পৌঁছে গেলাম কলকাতা। আমি কই আর কি করা যাবে। যেমন কলকাতাতে উঠলাম দমদম থেকে, এইবার যেটা তো না ভাই, যেটা ফ্লাইট জার্নির মতো সেফ জার্নি নেই, মজা নেই, একদম সেফ, কোনো অসুবিধা নেই। সুন্দর রিল্যাক্সে যাও, রিল্যাক্সে আসো। ব্রাইটনেসটা কি অটো করা আছে? ফুল করে দিলাম। তারপরে খাবার দিলে একটু করে। সবগুলোতে দেয় না রে, কতগুলোতে তোর খাবার ইনক্লুড থাকে। এটাতে আমি যেটা আসলাম তো এয়ার ইন্ডিয়া ছিল, এয়ার ইন্ডিয়াতে খাবার দেয়া দেয়, কিন্তু আবার কতগুলোতে না ইয়ে থাকে, তোর খাবার কিনা খাইতে হয়। আমি যেবার গেলাম বললি, আমাকে খাওয়াটা দূরের ব্যাপার, কে খায় অত টাকা দিয়া? আর জল খায়, আমি তো খিদা পাই নাই, আমি তো বাড়িতে খাই গেলাম। আমি জানি ওগুলা তো প্রচুর পরিমাণে দাম হয়, তাও আর কি করবো। আসার সময় কফি কিনলাম, শালা 170 টাকা নিল, আমার গা জ্বলা, 1 মাস অব্দি গা জ্বলছে। ওটা তো নিবই, ওটা তো দাম। খাবো না, জানা সত্ত্বেও খাইছি। ওটা নেবি রে না, না, আমি দেখি এই ধর শিলিগুড়ি থেকে কলকাতা, বুঝলি, 55 মিনিট সময় লাগে। পাবলিক রে ভাই, প্লেনে ওঠার পরে থেকেই বাথরুম যাওয়ার তাল, হেঁটে যাবো এটা। আরে ভাই, গোটাটা টাইমে ওয়েট করছো, আর 50টা মিনিট ওয়েট করবার পাস না তোরা? এটা আবার একটা কথা আছে, যেমন আমার টার্গেট ছিল যখন ফ্লাইটটা উড়বে বা নামবে, তখন আমি সিটের থেকে উঠে বাথরুমে যাবো। যাই হোক, এটা আমার কথা ছিল, তো আমি সেটাই করছি। আমার বাথরুমে যাওয়ার কোনো দরকার নাই, তো দরকার ছিল না, কিন্তু আমার মনে মনে একটা টার্গেট ছিল। তাও তো গিয়ে ঘুরে আসলি, জিনিসটা কেমন? কেমন এরকম অনেকের অনেক কিছু থাকে। ওটাই। আর ভাড়া ওই হিসাবে কিন্তু বেশি না, না তাই না? আরে রিজার্ভেশন যাইতে 1500 টাকা লাগে, ওইখানে যাইতে বড় জোর না হয় তোর 2200 টাকা লাগে। আমার 2460 2400 লাগছে। ভাড়া একই তোর, রিজার্ভেশন তোর এসি ফার্স্ট ক্লাস এসি থেকে এটার দাম সস্তা। তুই দিল্লিতে যাবি তো, রাজধানীর যা টিকিট, রাজধানীর থেকে ফ্লাইটের টিকিটের দাম কম। হ্যাঁ, একটাই কি সবসময় কম ভাড়াটা পাওয়া যায় না, এটাই হলো সমস্যা। শেয়ার মার্কেট না, আমি যখন মানে টিকিটটা কিনতে গেছি, মানে যখন তোর কি হয় বলতো, ডিমান্ডটা বেশি হয়, তখন ওদের দাম বাইরে যায়। যেমন যে পূজার সিজনে দেখবি, সেই কিন্তু ভাড়া বাইরে যাবে। তারপরে বর্ষার সিজনেও ভাড়া বাইরে যায়। আবার এই টাইমটা ড্যাম সিজনটা, তখন ভাড়া ওই রকমই থাকে। তো আমি একটু আগে দেখছি 2149 টাকা। মাস্টার গুলো কি টাকাটা নাই, টাকাটা ঢুকাই, টাকাটা ঢুকাইতে গেলে 2460 টাকা হয়ে যায় তো মুহূর্তের মধ্যেই। কন্টিনিউ হয়েছে, নিয়ে যাও, সুন্দর করে নিয়ে আসবি।
টুকুর টুকুর বেরিয়েছে ওর কাছে দেখবি হুম এই যে এগুলো ঘষা ঘষি এগুলো কি আর আনবো কোথায় মেশিন নিয়ে যাবি এগুলো ঘষা মেশিন কোথাইছি মেশিন দিয়ে সুন্দর করে ধুয়ে দিবি তাহলে রোবট আনতে হবে বুঝলি রোবট পাওয়া যায় তো মার্কেটে তাহলে এটা যদি বিল গেটসের ফার্ম হইতো তাহলে ও আনতো আমার এটা তো বিল গেটস এটা বিল গেটস এর না হোক না এটা আমাদের শুভঙ্কর দাদার ফার্ম তো নিয়ে আসলাম একটা রোবট কি আছে আরে মাত্র 52 সেকেন্ড কেন বে আগে 3 মিনিট কই গেল কষ্ট করে কাটে দিছে হয়তো নতুন করে না তো অটোমেটিক সেভ হয়ে গেছে তাই না আমাকে বলে দেখা হ্যাঁ তোকে দেখাবো তো তুই তো সব তোকে না দেখালে হয় নাকি তো তোর বাবা আসবে না কখন এটা করা লাগে তখন আচ্ছা তাদের এসে কি করবো তাই না সাপ কম হয়ে গেছে সাপ লাগতো সাপ কম হয়ে গেছে দোকানে আছে না ফোন করছি বাবার নিয়ে আসতে আমি তো তোকে ফোনটা করছিলাম তখন তো ফোনটা রিসিভ করতে তাহলে নিয়ে আসতে পারতাম না আমিও সার্ফ দিয়ে তোকেও ধুয়ে দিতাম ভালো করে হাতের ব্যথা না উঠলে হলো তাই না দীপঙ্কর ওই স্ট্যান্ড লাগে তাই না বাসে দিকে দিয়া এটা কোথায় দেখাচ্ছিস কাজের দিকে দেখা না আমি তোকে দেখাচ্ছি আমাকে দেখিয়ে লাভ কি হবে লাভ তো তোকেও দেখাবো কাজও দেখাবো কাজ তো হচ্ছে 2 মিনিট যাবত না কাজটাই হচ্ছে কাজটাই দেখা কাজ দেখাচ্ছি তো কাজের দিকে ফোকাস আছে তো তুই ধরছিস সেটা দেখাচ্ছি তো মুরগি আবার কবে আসবে হালকা রেডি হওয়ার পরে না আমাকে তো ঘরটা রেডি করতে হবে তারপরে তো ডাক্তারকে বলতে হবে যে আমার ঘর রেডি আছে তুমি এখন দেখো আমার ঘরেই রেডি না থাকলে ডাক্তারকে কি করবো তো ঘর রেডি হইতে তো আরো সময় লাগবো তো এই টাইমটাতে নেওয়া বাতা বেটা তাই না মানে এখন সময়টা যেমন তোর বেশি ঠান্ডাও নাই বেশি গরমও নাই বৃষ্টি বর্ষাও নাই রাতের দিকে ঠান্ডা পড়ে না রাতের দিকে পড়লো তো ঠান্ডার মতো তো আর ঠান্ডা পড়ে না না তা ঠিক আবার বেশি বৃষ্টি ঝড়ে হলে আবার ঝড় তুফানেরও ভয় কারেন্ট থাকে না কারেন্ট থাকে না কোন সময়টা পালা ভালো গরমে পালা নাতিশীতোষ্ণই ভালো গরমও ভালো না ঠান্ডাও ভালো না কিন্তু আমাদের ওয়েদারটা তো সেই রকম না ওই জন্য তো তামিলনাড়ু রয়েছে দেখিস না ফার্ম ওদিকে ওয়েদারটা ভালো না সালারা কামাই করেছে না ওদের বাবার যেরকম দেখ ওদের ফার্মের তো ফার্মই কিন্তু ওর ফার্মের যে আশপাশের যে ইয়েটা আছে না এনভায়রনমেন্টটা সেরকম করে ওরা বানায় নেয় তুই দেখবি যে কোনো ফার্মে আমাদের দিকে ফার্মের দেখবি সব ফাঁকা আর ওদের ফার্মের দেখবি লাইন লাইন করে গাছ লাগানো থাকে সব মানে ফার্মে ধর যদি 1 বিঘা জমি থাকে না ধর এটা ধর তোর ফার্ম করলি তো ডাইনে বাইরে সেদিক দিয়ে দেখবি মানে সুন্দর করে ওরা সেই সিস্টেম করে ওরা বানায় নেয় গাছে ওরা এমন কামাইটা দেখছে ওরাই তো ধর আবিষ্কারটা তো ওরাই করছে না আমরা তো এমন কামাই দেখবার হয়নি ওরা কামাই করে নিছে রে হ্যাঁ ফর্মুলাটা তো ওরাই বানাইছে না ফর্মুলা ওরা বানাইছে এদিক দিয়ে খালি লেখা পাঠাই দিছে যাও তুমি এগুলা কাজ করো এবার দেখি আমার সাউথের আমার ঘোরার খুব শখ বুঝলি এবার দেখি একবার যাবো তামিলনাড়ু যাবো তামিলনাড়ু কর্ণাটক শহরের থেকে না গ্রামে ঘুরে মজা রে শহরে আর কি দেখবি আর ট্রাফিক জ্যাম হ্যান ত্যান ওটাই আর গ্রামের পরিবেশটাই আলাদা ব্যাঙ্গালোর তো শহর
ব্যাঙ্গালোর তো আইটি হাব না ইন্ডিয়ার, তো যত ধর বড় বড় কোম্পানি গুলো আছে তো আইটি ইন্ডাস্ট্রি সব তো ব্যাঙ্গালোরই। তারপরে তোর মেকানিক্যাল হাব হলো তোর আমাদের এদিকে হরিয়ানা, ইউপি, গুজরাট। আর আমাদের হরিয়ানাটা কোন স্টেট? আর পাগলা হরিয়ানা না, হরিয়ানা স্টেট আবার কোন স্টেট না? তাহলে? দিল্লির আশেপাশে। হ্যাঁ, দিল্লির থেকে তো তোর বেশিক্ষণ লাগে না তো। দিল্লির থেকে 18 কিলোমিটার, দিল্লির যে এয়ারপোর্টটা আছে না 18 কি 20 কিলোমিটার পরেই তো তোর আছে গুরগাঁও। তো গুরগাঁওতে গুরগাঁওটা তো হরিয়ানাতে পড়ছে। মারুতি সুজুকির কোম্পানি। হ্যাঁ, গুরগাঁওটাই তো হরিয়ানাতে পড়ছে না। সুজুকি কোম্পানিতে এবার ইন্টারভিউ দিয়েছিলাম, হলো না। হইলে একটা গুটি লাভ। দিল্লি এনসিটা বহুত বড় করছে না, তোর ইউপি থেকে নিচে একটা শহর নয়ডা, তারপরে হরিয়ানার থেকে নিল গুরগাঁও, তারপর গোটাই দিল্লিটা তো আছে, তারপর ওইদিকে রাজস্থানেরও নিচে ভরতপুর ডিস্ট্রিক্ট। না গো, হ্যাঁ ভাই, ব্যাটারি ঠিক তো, মেমোরি তো আছে ঠিক আছে, এখন ব্যাটারিটা না ঠিকলেই হলো। এটা আমার রেডমি নোট 4 মোবাইলের নাম। তাহলে কি হয়েছে? ব্যাটারি সঙ্গে না, তোকে রেডমি কোম্পানি জামাই তো আমাদের দীপঙ্কর ভাই, তাই না? রেডমির এই ফোনটা অন্তত পক্ষে কোনো কথা হবে না। না, এই ফোনটাই তো মার্কেট করে নিল না। আমার কি একবার একটু বসবারও দিবি না? একটু বহি, ভালো করেই তো বসি। তুমি কি লাগাও? হ্যাঁ, সোনার চাঁদ। এত মনোযোগ দিয়ে কাম করস। এবার কি কয় মুরগির টোটাল ওয়েট কত, কয় কুইন্টাল হইলো? 44 কুইন্টাল। মারা তো অনেকগুলো গেছে না? ঠান্ডাটায় তো এমনি তো খরচা, গ্যাসে তো এমনিতে দিল খরচা। এটাই তো সমস্যা রে। দেখি আমার এই জমিটা একটু কিছু করতে হবে, বুঝলি? এই যে তোর গ্যাস গোডাউনের ওই সাইডে আমাদের জমি আছে না? না, ওটা 10 জনের নামে তো, ঠাকুরদার নামে। তো ওটা তো আমাদের হবে না, না ওটা নিজেদের নামে হলে শুনে তো কিছু করা যায় তো, তাই না ভাই? আরে নিজেদের নামে করার এখন সুযোগ ভালো। আরে সুযোগ ইচ্ছা করলে তো আমি এখনই করতে পারি, কিন্তু ঝামেলা কে নিবে? সবাই মিলে আলোচনা কইরা যেটা করা যায়, তাই না? ওটাতে ইয়া করলে কি করতাম কথা দেখি। ওটাতে আমার ইচ্ছা ছিল তোর দেশি মুরগি পালার, টোটালটা রাউন্ড দেওয়া করতাম। টোটালটা দেশি মুরগি এত তাড়াতাড়ি বড় হবে না, দরকার নাই তো, 200টা 300টা রাইখা সাইডে দিতাম, হোক না। লাস্টে দেখবি লাভ ঘুরিলটা ঘোরা, কারণ দেশি মুরগির তোর ইয়া থাকে তো, তো রোগ প্রতিরোধের ক্ষমতাটা একটু বেশি না, মরে না খাওয়া যায়। বেশি মরে না, আর ওদের সেরকম খরচাও নাই কিন্তু। আর দেশি মুরগি, মুরগার মাংস আর পাঠার মাংস একই দাম।
ওটাই তো বললাম তোকে, ধর ডিমের, বুঝলি, ডিমের মুরগি, আমি বললাম আমার গার্লফ্রেন্ড যে মুরগি পালতেছে, ওর ধর কয়দিন লাগলো, মোটামুটি 3 থেকে 4 মাস থেকেই ওর মুরগির ডিম পাড়া শুরু করে দিয়েছে। ডিমও কি হেলা, হে বিশাল বড় বড় মাল ডিম দেয়। এখন ভাইকে তুলতেছি, ভাই দেখ না হিরোর মতো পোস্ট দিচ্ছে, ও খুশি ভাই। দে একটু দে। যা তোর ফোন হয়েছে। যাও যাও। এমনি তাও দেশি মুরগির দাম কত, তাও কেজি মাংসের দাম কত? 300 টাকা বেশি? মুরগা হ্যাঁ আরো বেশি দাম। আরো বেশি না? হ্যাঁ 400-500 টাকা কেজি। না শেষ খেলাম। একটা মুরগা কিনো না বাজারে থেকে, তের বাবা কেমন দাম। পাটার মাংস থেকে দেশি মুরগির মাংস খাওয়ার টেস্ট বেশি। হ্যাঁ মাংস খায় টেস্ট বেশি। পাটা কি, পাটা আর কই পাওয়া যায়? যা আছে সব তো আসাম থেকেই আসে। আমাদের এদিকে আসা না, আমাদের এদিকে পাওয়া যায়। হাটে যা আইস হাটেরটা বাদ, তাইলে সেটা আমরা খাই আর কি, বাজার থেকে কিনা। বাজারে কেনার কটা টাকা দেয় না, লোকাল আছে কয়টা, সব তো তোর ফার্মের গুলোই আসে এখন। ছাগলের ফার্মে কিন্তু সেই কামাই। যাক, কামাই সবকিছুতে আছে, কিন্তু জীবজন্তু না গ্যারান্টি দেওয়া মুশকিল হয়ে যায়, রিক্স হয়ে যায়। কামাই কিন্তু ওরা তো তোর খাবে না, ও তোকেই খাওয়াবে, কিন্তু রিক্স আছে তো। মানুষ যে গরু পালে দেখা যায় কিনতে বহুত খরচা, খাওয়ানোর বহুত খরচা, কিন্তু খরচা তুই দিতেছিস, ওর খরচা ওই দিবে। ঝামেলা আছে না, লোক পাওয়া যায় না কাজের। এই সবথেকে বড় প্রবলেম। এই দেখ আমাদের এইদিকে ফার্মের দেখবি কোনো লোকই থাকে না, সাউদের ওইদিকে দেখলাম, বুঝলি, কোনো গরিব নেই, ওরা কোনো কাজ করে না, যে কাজ পায় কাজের প্রতি না নাই ওরা চলছে। দেখবি ধানের ক্ষেত আছে, আমাকে তো উঠাই দিলি। আরে অনেক দেরি লাগবে না, অনেকগুলা কাজ করবে না ও আজকে ওর একটু কেলাম একটু দেরি হোক, তাহলে আইসি 1 ঘন্টা সময় নিয়ে, তো সিঙ্গারাটার 1 ঘন্টা সময় নষ্ট করানো লাগবো না, তাই না? তাহলে তো যেদিন মুরগি থাকতো সেদিন আসার দরকার নেই। দরকার কি, মুরগি বেকার বাচ্চারা, তাই না? তখন তারা এইরকম সময় গল্প করার সময় পাইতাম না, না তখন ও মুরগি ব্যস্ত থাকতো। রেস্ট দেওয়ার পরে করলি আরো কতগুলো, আরো এই কটাই আছে না আরো আছে ঘরে? দেখতি শোনে খারাপ না, এগুলো তো তোমার একবার যাওয়ার পরে পরিষ্কার করতে হয়, তাই না? আসামেও এখন অনেক মুরগির ফার্ম খুলছে, বুঝলি ভাই, আগে ছিল না কিন্তু এত। সিকিমে কি হইলো দেখি, একটা ওষুধের ফ্যাক্টরি দিল বন্ধ করে, বিশাল জায়গা, ওষুধের ফ্যাক্টরি, মুরগির না মানুষের ওষুধের ফ্যাক্টরি। তাই কোনো কিছু ওদের আইনের যেটা হোক, জায়গা তো বিশাল, ওই জায়গাটা এখন কি করবে, ওই জায়গাটায় মুরগি পালবে, তারপরে শুয়োর পালবে, গরু পালবে, হাঁস ছাগল সবকিছু পালবে, তারপরে মাছ সব পালবে ওই জায়গাটায়। বেকার জায়গাটাকে তো আর ফালাই থুবে না, না নিশ্চয়ই কোনো কিছু ইয়া হয়েছে, টোটাল ডিটেলস তো আর বলে নাই, ক্লোজ বন্ধ করে দিয়েছে আজকেই। হয়তো কোনো অসুবিধা হয়েছে, কোনো কিছু রুল ব্রেক করছে, হতে পারে। সরকার প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে চাকরি দিবে বলে দিয়েছে। আরে ভোটের এগুলো সব ভোটের সিকিম সরকার বলছে।
ওটাই তো বললাম, একসঙ্গে তো ওদের ভোট তো বিধানসভা, আমাদের লোকসভা যখন ভোট থাকে না, লোকসভা বিধানসভা একটাই হয় সিটে, ওদের লোকসভা সিটে হলো একটা সারা সিকিমে। মাধ্যমে হ্যাঁ, তো তার জন্য লোকসভা আর বিধানসভাটা একসঙ্গে হয় ওইখানে। আর ওখানে কি আমরা যখন পড়ছিলাম না, তখনও দিয়েছিল সরকারি স্কুল, সরকারি কলেজে ল্যাপটপ, এবারও দিল। বাবুরা পাবলিক কলেজে দেও কিছু, ছোট স্টেট না, খরচা করে। খরচা হতো করবে রে। আমাদের তো শালা ওষুধের মতো স্টেট, কি দিয়া তাল পাওয়া যায় না। আরে ওইখানে হইলাম কি, ওখানে মোটামুটি 27 বছর থেকে একজনের রাজত্ব করতেছে, ওর উপরে আর কেউ যায় না। অত ও একাই ছিল তো, কোনো লাফড়া টাফলা কিচ্ছু হয় নাই। কিন্তু এখন অপোজিশন হুট করে মানে 3-4 বছর থেকে দেখতেছি অনেকগুলো অপোজিশন দাঁড়ায় গেছে, মানে ওরই পার্টির কতগুলা ভাঙা ঠেঙা। এখন শুনি মাঝে মাঝে ঝামেলা হয়। তাছাড়া এমনি জায়গাটা খারাপ না রে, জায়গাটা একদম শান্তশিষ্ট ভালো জায়গা, কোনো ঝামেলা নাই, কোনো চুরির কোনো সমস্যা নাই, বুঝলি না? লোকজন এমনি খারাপ না। যাই না, তাও মোটামুটি 1-1.5 বছরের উপরে হয়ে গেল। এবার যেতে হবে, বুঝলে? কাজের সময় ফোন করাটা ভালো না। কে ফোন করছে? তোমার ভাতিজা, সুদীপ ভাতিজা। সুদীপ? দিলাম কেটে, আমরা আমাদের কাজে ব্যস্ত আছি, ও আবার ফোন করে, এগুলো ঠিক কর। তার মানে আমার গাড়ি দেখতে আসছে। আহুক আসলে আবো, ওই ফোনটা কবি, আমি তো ফ্রি আছি, আমার ফোনটা তো ব্যস্ত আছে, কি করান যায়? তোর টিভিএস এর কিন্তু সার্ভিস সেন্টার কিন্তু দুবারগঞ্জ একটা আছে। না, আমি তোমার নষ্ট করাম। যাই হোক, তুই দুবারগঞ্জ থেকে না করাইস নাই, কিন্তু সুবর্ণগঞ্জে আছে, ওকে আমি জানালাম। আমি জানি, আমি আলিপুর থেকে করাই দেবো, মেন সার্ভিস সেন্টার থেকে। গাড়ি আমার ধরা হয়ে গেছে। আলিপুর থেকে কোন দিকে যাবি জানিস? মায়ের তোর আলিপুরের যে ট্রাফিকটা আছে না, ট্রাফিক দিয়ে একটা সোজা চলে গেল বাজারে, বড় বাজার, বড় বাজারে চলে গেল, একটা জংশন ঢুকলো, আর দুই সাইডে একটা রাস্তা দেখবি, এক রাস্তায় গেছে, একটা রাস্তায় গেছে তোর পুরানা বাস স্ট্যান্ড। পুরানো বাস স্ট্যান্ড চিনি। তার ওই সাইডে আর একটা রাস্তা আছে।
এখন তো আমার